আজকে তোমাদের এই ভিডিওতে যা শেখাবো সেটা হচ্ছে ইনভার্সন অফ সেন্টেন্সেস। ইনভার্সন বলতে কী বোঝায়? ইনভার্সন আমরা সেন্টেন্সে তখন মানে এই যে ওয়ার্ড অর্ডারটা আছে, ওয়ার্ড অর্ডার সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অক্সিলারি ভার্ব, এই যে অর্ডারটা, এই অর্ডারটা চেঞ্জ করা হয়। কেন করানো হয়? করা হয় এই কারণেই যে আমাদের বিশেষ কোনো আবেগ, অনুভূতি, কোনো বিষয়, এগুলো প্রকাশ করার জন্য এই ওয়ার্ড অর্ডারটা চেঞ্জ করে নেওয়া হয়। কীরকমভাবে? যেমন দেখো, যদি লিখি আই অ্যাম টল, আমি লম্বা, কিন্তু এই অ্যামটাকে যদি আগে দিয়ে দিই তাহলে কী মান দাঁড়াবে? অ্যাম আই টল, আমি কি লম্বা? এটা কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেখানে ইনভার্সন অফ সেন্টেন্সের ব্যবহার করা হয় সেখানে এটা অনেকটা ইন্টারোগেটিভের মতনই দেখতে লাগে, কিন্তু মানেটা তা নয়। ইনভার্সন অফ সেন্টেন্সে সাধারণত একটা এক্সক্লামেটরি সাইন আসে, এরকম একটা এক্সক্লামেটরি সাইন আসে। এরকম যেমন দেখো, যদি বলি আমি খুব কম লোককেই ঘোড়ায় চড়তে দেখেছি। হ্যাঁ, ঘোড়ায় চড়তে দেখা, দেখো কাউকে খুব কমই ঘোড়ায় চড়তে দেখেছি। এখানে সাবজেক্টকে এটা বোঝাই যাচ্ছে, কাউকে খুব কমই ঘোড়ায় চড়তে দেখেছি, সাবজেক্ট অবভিয়াসলি আমি। তাহলে কী হবে? এখানে দেখো, এই যে এগুলোকে বলা হয় অ্যাডভার্বিয়ালস। এই যে লিস্টগুলো দিয়েছি এইগুলো, এই যে এগুলো অ্যাডভার্বিয়ালস। যখন অ্যাডভার্বিয়ালস যখন ইনভার্সন অফ সেন্টেন্সেস হয় তখন এই অ্যাডভার্বিয়ালসগুলো ব্যবহার করা হয়। রেয়ারলি, বেয়ারলি, সেলডম, প্রায় না বোঝাতে, কদাচিৎ, কখনো বোঝাতে এগুলো ব্যবহার করা হয়। তাহলে এখানে দেখো, আমি যদি লিখি রেয়ারলি I did saw one to ride on a horse. Rarely I did saw, এই I ডিডটা কিন্তু এখানে হবে না, ডিডটা হবে আগে। আই ডিড বললে পরে সাবজেক্টের পরে এখানে হবে ডিড আই স। দেখো, ডিড বলে এখানে ডিড আই, তাহলে এখানে স হবে না, এখানে হবে সি, ডিড আই সি। তাহলে রিয়ারলি ডিড আই সি ওয়ান বলতে যে কোনো ব্যক্তি, যে কোনো একজনকে, টু রাইড অন এ হর্স। এখানে দেখো ডিডটা আগে চলে গেছে, যদি রিয়ারলিটা বাদ দিই তাহলে কী বানা হবে? ডিড আই সি ওয়ান, আমি কি কাউকে দেখেছি? ডিড আই সি ওয়ান বলতে কী বোঝাবে? আমি কি কাউকে দেখেছি? কিন্তু যখনই রেয়ারলি দিলাম তাহলে মানেটা দাঁড়াবে যে আমি কাউকে ঘোড়ায় চড়তে প্রায় দেখিনি, আমি ঘোড়ায় চড়তে প্রায় কাউকে দেখিনি বা খুব কমই দেখেছি। যেমন তো আরেকটি সেন্টেন্স যদি বলি যে সে আমাদের বাড়িতে খুব কমই আসে, সে আমাদের বাড়িতে খুবই কমই আসে। আমি এই মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারি, তবে সেলডমটাই বেশি ভালো হবে, সেলডম, কদাচিৎ। তাহলে এইটা যদি দেখি, সে আমাদের বাড়িতে খুব কমই আসে, সে আমাদের বাড়িতে আসে। যদি বলি ইংরেজিতে, যদি বলি সে আমাদের বাড়িতে আসে, সে আমাদের বাড়িতে আসে, এইটুকু যদি বাদ দাও, সে আমাদের বাড়িতে আসে, তো কী হবে? হি কামস
টু আওয়ার হাউস, সে আমাদের বাড়িতে আসে। এইবার দেখো এটাকে যদি আমি ইনভার্সন হয়, ইনভার্সন হলো কী হবে, সেলডম, খুব কমই, সেলডম, সেলডম আসে, ডাজ, প্রেজেন্ট টেন্স, ডাজ হি কাম টু আওয়ার হাউস। এখানে দেখো ডাজ হি কাম, সে কি আসে বোঝায়, কিন্তু যেহেতু সেলডমটা আমি বসিয়েছি, সেলডম বসানো হয়েছে, এটা সেন্টেন্সটা ইনভার্টেড হয়েছে, এর অর্থ হচ্ছে সে খুব কমই আমাদের বাড়িতে আসে। অর্থাৎ কোনটা আগে গেল, যে অক্সিলারি ভার্ব ডি, এটা সাবজেক্টের আগে চলে গেল। দেখো হি কামস টু আওয়ার হাউস, এটাকে যদি প্রশ্নবোধক ইন্টারোগেটিভ সেন্টেন্স করতাম তাহলে কি হতো, এখানে হতো ডাজ হি কাম টু আওয়ার হাউস, এর মানেটা হতো সে কি আমাদের বাড়িতে আসে। কিন্তু যখনই সেলডম দিয়ে করলাম, সেলডম ডাজ হি কাম টু আওয়ার হাউস, এর অর্থটা হবে সে খুব কমই আমাদের বাড়িতে আসে। বোঝা গেল? আবার দেখো, ধরো আমি এখান থেকে এক বন্ধুকে নিয়ে এখান থেকে গাড়ি করে বেনারস পর্যন্ত গেছি। গাড়িটা আমার নিজের, আমি ড্রাইভ করে গেছি এবং যাতায়াতের পথে যা তেল লাগবে সেই তেলও আমি ভরেছি। আমার সঙ্গে বন্ধুটি গেছে, আমি তো এক্সপেক্ট করতেই পারি যে আমার বন্ধুটা অন্তত তেলের দামটা দেবে, অথবা বলবে যে তেলের দামটা আমি দেই, এটা আমি এক্সপেক্ট করতে পারি। কিন্তু দেখা গেল সেটা করলো না। তাতে কি হলো, তাতে আমি একটু অবাকই হলাম, সারপ্রাইজড হলাম। সেগুলো কীরকম এক্সপ্রেস হবে দেখো, not in no time did he offer to pay for the petrol। এখানে ইন নো টাইম এটাও ব্যবহার করা যেতে পারে, আরেকটি কি ব্যবহার করা যেতে পারে, নট ওয়ান্স, একবারও না, নট ওয়ান্স, একবারও না। এখানে খেয়াল করো, ডিড আমি যদি এইটুকু বাদ দিই, এইটুকু যদি বাদ দিই, যদি এরকমভাবে থাকতো ডিড হি অফার টু পে ফর দ্য পেট্রোল, তার মানে কী দাঁড়াবে, সে কি পেট্রোলের পয়সা বা দাম দিতে চেয়েছিল, মানে দাঁড়াবে এই কারণে অক্সিলারি ভার্ব ডিটা আগে গেছে সাবজেক্টের আগে। কিন্তু যখন এই অ্যাডভার্বিয়ালটা বসালাম, ইন নো টাইম বা নট ওয়ান্স, ইন নো টাইম মানে কখনো না, বা নট ওয়ান্স একবারও না, এটা মানে হচ্ছে একবারও না, একবারও না। তাহলে তখন মানেটা দাঁড়িয়ে যাবে সে একবারও তেলের দাম দিতে চাইল না, সে একবারও তেলের দাম দিতে চাইল না। ইংরেজিটা হবে এইরকম। বোঝা গেল? আবার দেখো, যদি বলি একটা প্রাকৃতিক দুর্যোগ, ঝড় বৃষ্টি, ভূমিকম্প এরকম হচ্ছে, ভূমিকম্প ফিল করলাম, আমরা ঘরের থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে যাওয়ার পরে পরে ঘরের ছাদটা ভেঙে পড়লো। সেক্ষেত্রে কী হবে দেখো, ধরো ব্যাপারটা কী হলো, আমরা ঘরের বাইরে বেরুলাম, এই একটা ঘরের ছাদ
পড়ল। তাহলে এই দুটো বাক্য যদি আলাদাভাবে ইংরেজি করা যায় তাহলে কী দাঁড়াবে? আমরা ঘরের বাইরে বেরোলাম আর ঘরের ছাদ ভেঙে পড়লো। যদিও বেরোলাম পড়লো বলছি, কিন্তু বোঝা যাচ্ছে দুটো ঘটনায় অতীতের ঘটনা। তাহলে অতীতে যদি দুটো ঘটনা ঘটে, যেই ঘটনাটা আগে ঘটে সেটা কি হয়? সেটা পাস্ট পারফেক্ট হয়, আর পরে যেটা হয় সেটা সিম্পল পাস্ট হয় যদি বাক্য দুটোকে একসঙ্গে জুড়ে দেওয়া হয়, বা পরপর লেখা থাকলেও সিচুয়েশন অনুযায়ী এরকমই হয়। তাহলে এখানে কী হবে? আমরা ঘরের বাইরে বেরোলাম মানে বেরিয়েছিলাম, তাহলে উই হ্যাড স্টেপড মানে বাড়ি পা লিখেছিল, স্টেপ আউট অফ দি রুম। ঘরের বাইরে বেরিয়েছিলাম, স্টেপড আউট অফ দ্য রুম। আবার কী হলো? ঘরের ছাদটা ভেঙে পড়ল, the roof of the house collapsed. এই দুটো সেন্টেন্স। এবার দুটো সেন্টেন্স একসঙ্গে লিখি। আমরা ঘর থেকে বেরোতে না বেরোতেই ঘরের ছাদটি ভেঙে পড়ল। দেখো, একটা জিনিস মনে রাখতে হবে, যখন নো সুনার একটা গান দেখেছি, নো সুনার যখন ব্যবহার করব তখন দ্যান বসে, THN দ্যান। আর হার্ডলি, স্ক্যার্সলি, বেয়ার্সলি এগুলো একই ধরনের মানে। এইটা যখন ব্যবহার করব তখন তার পরে বসে হোয়েন। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এইখানে কি দাঁড়াবে? আমরা ঘর থেকে বেরোতে না বেরোতে, এখানে খেয়াল করে দেখো, উই হ্যাড স্টেপড আউট অফ দ্য রুম। হ্যাডটা সাবজেক্টের পরে বসেছে, কিন্তু যখনই ইনভার্সন হলে এটা উল্টে যাবে। এখানে হবে নো সুনার হ্যাড উই স্টেপড আউট of the room, কি হবে? The roof of the house collapsed. The roof of the house না বলে সে roof collapsed বললেও হতে পারে। এখানে রুফ বলতে রুমের রুফটাই বোঝাবে। তাহলে no sooner had we stepped out of the room, the roof collapsed. অথবা রুফ অফ দ্য হাউস, এটাও তোমরা বলতে পারো। এখানে দেখো, নো সুনার হ্যাড উই স্টেপড আউট অফ দ্য রুম, দ্য রুফ অফ দ্য হাউস কোল্যাপস। এটা দিতেও পারো, নাও দিতে পারো। রুফ অফ দি হাউস কোল্যাপসড। ঠিক আছে? এখানে দেখো, এইখানে যে ব্যাপারটা হয়েছে, নো সুনার হ্যাড, এইখানে যদি আমরা এইটা ব্যবহার করতাম, হার্ডলি বা স্ক্যার্সলি বা বেয়ারলি ব্যবহার করতাম, ধরো এই জায়গাটা আমরা ব্যবহার করলাম বেয়ারলি ব্যবহার করলে কী হতো? বেয়ারলি হ্যাড ইউ স্টেপড আউট অফ দ্য রুম। এই জায়গাটা কী হতো? এখানে একটা জিনিস বাদ দিয়ে গেছি আমি, দেখো এখানে ভুল করে ফেলেছিলাম। এখানে